পাহাড়, নদী আর হাওর বিস্তৃত জেলা নেত্রকোনা। এখানকার সাদামাটির পাহাড় আর স্বচ্ছ পানি নদী খ্যাত সোমেশ্বরীর নাম রয়েছে সারা দেশে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বেশ সাড়া পড়েছে পাঁচগাঁও পাহাড়ের। ফলে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পর্যটকরা। তবে যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো আবাসন সুবিধার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের। এ নিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে পর্যটন স্পটগুলো আশেপাশে সরকারিভাবে সুব্যবস্থার দাবি জানিয়ে আসছে। পর্যটকদের চাহিদার কথা মাথায় নিয়ে পর্যটন কর্পোরেশন ভবন নির্মাণ করলেও তা কোনো সুবিধায় পাচ্ছেন না পর্যটকরা। এই এলাকা মানুষ তো এটা তো এলাকার মানুষ, এদিকে এবিলিটি না থাকলেও দূর দূরান্ত থেকে যে মানুষ আসে রুমে যাইতে পারে বা যাতায়াত করতে পারে, কিন্তু এই দিকের মানুষ এটা এতটা পছন্দ করে না। এটা একটা গ্রাম, আর গ্রামের মানুষ হোটেল বা রেস্টুরেন্টে থাকার কোনো অভ্যস্ত না। আর এদিকে আসে মূলত দূর দূরান্তে শহরের ভালো ভালো সিনিয়র পার্সন যারা আছে, মানে অবসর সময় কাটানোর জন্য এই পর্যটন কেন্দ্রটা মূলত তৈরি করা হয়েছে তাদের জন্য। ছেঁচড়াখালী থেকে রূপান্তরিত আদর্শনগর গ্রামে তৈরি করেছেন পর্যটক কেন্দ্রটি। অভিযোগ রয়েছে শুধুমাত্র ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এবং ভোগ বিলাসের জন্যই নিজ গ্রামে তৈরি করেছেন কোটি টাকার সরকারি বিলাসবহুল এই পর্যটন কেন্দ্র, যেখানে শুধুমাত্র বর্ষাকালে হাওরের পানি দেখতে গুটি কয়েক পর্যটক আসলেও সারা বছরই থাকে জনমানব শূন্য। ফলে উদ্বোধনের পর থেকেই লোকসানের বোঝা মাথায় নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ছোটবেলায় বই পুস্তকে পড়েছি এই বিজয়পুর চীনামাটির গল্প কাহিনী। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এখানে, অথচ এখানে সরকারিভাবে এই পর্যটকদের পরিষেবার জন্য এখানে বিন্দু পরিমাণে কোনো সরকারি কোনো উদ্যোগ নেই, সরকারি কোনো ব্যবস্থাপনাও নেই। গত কয়েক বছর ধরে কলমাকান্দা এবং দুর্গাপুরে প্রচুর পর্যটক আসছে, কিন্তু পর্যটকদের জন্য যে আবাসস্থল বা হোটেল বা মোটেল বা সরকারি ভাবে যে ধরনের করার কথা সে ধরনের হচ্ছে না। এই মোহনগঞ্জের একটি জায়গাতে এ ধরনের অনেক টাকা ব্যয়বহুল করে করা হয়েছে, কিন্তু ওইখানে আসলে পর্যটকদের আনাগোনা অনেকটাই কম। তৎকালীন একজন প্রভাবশালী ব্যক্তি উনি পর্যটনের নামে একটি ব্যয়বহুল সরকারি অর্থায়নে হোটেল করেছেন, যে হোটেলটি তার ব্যক্তিগত হোটেলে পরিণত হয়েছে। সারা বছরে আমাদের জরিপ অনুযায়ী 50 জন মানুষও সারা বছরে সেখানে যায় না। হাওর উন্নয়নের নামে নেত্রকোনার 4 আসনের সাবেক এমপি ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদুল হাসানের গ্রামের বাড়ি মোহনগঞ্জের প্রত্যন্ত এলাকা হাওরের মাঝে পর্যটন কর্পোরেশনের এই ভবন উদ্বোধনের পর থেকে এখনো দেখেনি আয়ের মুখ। বছর বছর রক্ষণাবেক্ষণ আর ব্যয়ের বোঝা টানতে হচ্ছে সরকারের। পর্যটকরা বলছেন শুধু ভবন নির্মাণ করলেই হবে না, উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি থাকতে হবে দর্শনীয় স্থান, যার কোনোটিই নেই এখানে। সরকারি অপচয় কার্যক্রমের মধ্যে এই আদর্শনগরের যে একটি তথাকথিত পর্যটন কেন্দ্র করেছে, এটা সবটাই অপচয় অপচয় অপচয়। এই গ্রামে গঞ্জে যেখানে রাস্তাঘাট নাই সেখানে থাকার সুবিধা দেখার মতো কোনো কিছু নাই। এটা আসলেই পর্যটন কেন্দ্র হয়েছে, কিন্তু এই পর্যটন কেন্দ্র দিয়ে কোনো সুফল বা ভালো কোনো কিছু আশা করা যায় না, কারণ ওই জায়গাতে মানুষ এমনিতেও খুব কম যায়। এটা আসলে একটা পরিকল্পিতভাবে হয়েছে, এটাতে সুফল পাওয়া অসম্ভব। বিচারপতি ওবায়দুল হাসানের ভাই সাজ্জাদুল হাসান তিনি তার ব্যক্তি উদ্যোগেই বলেন বা ওনার যে পাওয়ার ছিল, ওনার যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা বলেই একটি পর্যটন কেন্দ্র এই হাওর অঞ্চলের জন্য করা হয়েছে। এটি আদর্শনগরে উপস্থিত। যেই জায়গাতে আসলে এই পর্যটন কেন্দ্রটি করা হয়েছে প্রায় নেত্রকোনা জেলা শহর থেকে অন্তত পক্ষে 40 থেকে 50 কিলোমিটার দূরত্ব। এখানে থেকে আসলে যে নেত্রকোনার পর্যটন কেন্দ্রগুলো দেখবে সেই ব্যবস্থা কিন্তু আসলে নেই। পর্যটন কেন্দ্র শীর্ষক কর্মসূচির আওতায় 3 তলা ফাউন্ডেশন বিশিষ্ট 2 তলা ভবনে একটি ভিআইপি সহ মোট 7টি কক্ষ, রেস্তোরাঁ, পুকুর, কার পার্কিং সহ নানাবিধ সুবিধা। এতে শত সুবিধা থাকার পরও গত 1 বছরে 7টি কক্ষে মাত্র 68 জন ভাড়া নিয়েছেন, আর একটি পার্টির জন্য একবার ধরা হয়েছে রেস্তোরাঁ। এদিকে ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরাও বলছেন তেমন কোনো দর্শনীয় স্থাপনা না থাকায় পর্যটকরা আসছেন না, ফলে ঋণ নিয়ে কোনো রকম ভবনটিকে চালু রাখা হয়েছে। গত নভেম্বরের 23 এটা চালু হয়েছে। পর্যটকরা আসবে, ঘোরাঘুরি করবে, দেখবে, এই ধরনের কিছু এখানে নাই, যার জন্য আস্তে আস্তে একটু লোপ পাচ্ছে আর কি, একটু কম হচ্ছে। সামনে হয়তো শীতকালীন আমরা যদি কিছু গেস্ট পাওয়ার আশা আছে। মোটামুটি পর্যটক বাংলাদেশি পর্যটকই, বিদেশি কোনো আসে নাই। জেলা সীমান্তবর্তী 2 উপজেলা দুর্গাপুর ও কমলাকান্দায় প্রতি বছর বিশেষ করে শীত মৌসুমে গড়ে প্রতিদিন হাজারো পর্যটক আসে।